আলেমদেরকে তো কটূক্ত করছেই, নবীদেরকে কটূক্ত করছে, উলামা হযরতদের করছে, এখন লাস্টে আল্লাহর দিকে চলে গেছে। দর্শক, যেন অনেকটাই রণক্ষেত্র পরিণত হয়েছিল আজকের এই মানিকগঞ্জে। এখানে বাউল শিল্পীদের এবং তাওহীদের জনতার মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা এবং মারধর। এই পাল্টাপাল্টি হামলায় দেখা গেছে যে বাউল শিল্পীদের অনেকে আহত। সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কটূক্তি করে কথা বলার কারণে এই বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের হরিরামপুরে অনুষ্ঠিত হয় তাওহীদি জনতার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। আমাদের সকলের থেকে একটি দাবি, আবুল সরকার যে কথা বলছে আল্লাহ তাআলাকে নিয়ে, সৃষ্টিকর্তাকে নিয়ে তিনি কটূক্তি করছে। এই জন্য আমাদের সকলকে একটাই দাবি, তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছে আমরা। আমাদের এই হরিরামপুর থানার ভিতরে তথা বয়রাইনে সামনের দিনগুলিতে যে সমস্ত বাড়িতে মেলা আয়োজন করা হয়, বিচার গানের আয়োজন করা হয়, লালন গীতির আয়োজন করা হয়, আমরা স্পষ্ট ভাষায় বলতেছি, সাহসিকতার সাথে কোনো বাড়িতে যদি আবুল সরকারকে দাওয়াত করা হয়, ইনশাআল্লাহ এই তাওহীদি জনতা আবুল সরকারকে ওই গানের মঞ্চে থেকে টেনে হেঁচড়ে আমরা প্রতিবাদ করতেছি এবং তার শাস্তি ইনশাআল্লাহ আমরা দেব। হরিরামপুর তথা বয়রা ইউনিয়নের যে কোনো বাড়িতে, যে কোনো ফকির বাড়িতে সামনের দিনগুলিতে আবুল সরকারকে যদি কেউ দাওয়াত করে, সে গান গাইতে আসে, আমরা এর তীব্র প্রতিবাদ করব সেইখানে এবং তার শাস্তি ইনশাআল্লাহ আমরা দেব। রানিং যে সরকার আছেন ডাক্তার ইউনূস সাহেব, তিনি যদি বিচার করেন আলহামদুলিল্লাহ আমরা মেনে নেব। আর তিনি যদি এবং প্রশাসন যদি বিচার না করেন, তাহলে তাওহীদি জনতা আবুল সরকারকে হরিরামপুরের মাটিতে যেখানে আমরা পাবো, রাতে পাই, দিনে পাই, গানের মঞ্চে পাই, যে অবস্থায় পাই, সেই অবস্থায় আমরা তাকে কি করব? প্রতিহত করব। নারে তাকবীর, নারে তাকবীর। আসলে কুরআন হাদিসের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান যদি কারো ভিতরে না থাকে, সে কখনো পীর হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন মানুষের পাথর মার্কা মানুষদেরকে সোনার মানুষে পরিণত করছেন কুরআন আর হাদিসের দ্বারা, সুন্নতের দ্বারা। আর আমরা কারো কাছে মুরিদ হইলে, পীর হইলে আমাদের সুন্নতের কোনো বালাই নাই, নামাজ নাই, কালাম নাই। ইসলাম মানুষকে শিখায় যেরকম, সেরকম কোনো শিক্ষাও নাই। এই জন্য আল্লাহকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, এটার আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি, যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করতেছি। বিষয়গুলোর কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সে বিষয় সম্পর্কে কিন্তু আবুল সরকার, এই বাউল, এই নাস্তিক, এই মোরতাদ, এই কুলাঙ্গা, এই সমস্ত শব্দগুলো উচ্চারণ করেছে যে আল্লাহ তাআলা আমাকে না সৃষ্টি না করলে, দুনিয়ার সৃষ্টি না করলে এই দুনিয়া কিছু হতো না। সেই আল্লাহ তাআলাকে নিয়ে এই কটূক্তি প্রচারমূলক বক্তব্য দিয়েছে। এই সমস্ত কুলাঙ্গারা যদি এই দিন দিন বেঁচে যায়, তাহলে ভবিষ্যৎ আমাদের এই মুসলমানের দাবিত্ব করা, এটা কিন্তু আমাদের জন্য, প্রত্যেকের জন্য কিন্তু অপরিহার্য। এই জন্য আমাদের যদি ঈমান থাকে, আমাদের প্রত্যেকের যদি ঈমান থাকে, আমরা যদি চাই যে আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের ঈমান দায়িত্ব এই নাস্তিককে ফাঁসি কাষ্ঠ পর্যন্ত ঘুরিয়ে রাখা। ভণ্ড আবুল সরকার কতিপয় কিছু আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, বিতর্কিত কিছু কথা বলেছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আবুল সরকারের স্থান হল জাহান্নামের কীট। সে একজন মুরতাদ। কোন মুসলিম জনতা, কোন তাওহীদ জনতা তার সমর্থন দিবে, তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ স্লোগান করতে চাই। আমি রাষ্ট্রপ্রধানের কাছে দাবি জানাই, একজন মুসলিম হিসেবে এই সমস্ত ভণ্ড বাউলদের অতিবিলম্বে তাদের নিষিদ্ধ করা হোক। কোন বাউল যেন ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে কটূক্তি করবে, এটা বাংলার তাওহীদের জনতা মানবে না, মানি না।